বিসমিল্লাহির রহমানির রহিম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের বিগত সরকার 15-16 বছরে যে গুম খুন এবং মানুষকে নিয়ে যে নিপীড়িত, নির্যাতন, অস্বাভাবিক নির্যাতন এবং নিপীড়ন করেছেন আয়নাঘর নিয়ে, তার বিরুদ্ধে যে বিচার কার্য শুরু হয়েছে সেটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি এবং এই বিচার কার্য যেন সুন্দরভাবে সুসম্পন্ন হয় সেটার জন্য এদেশের যারা দেশ পরিচালনা করছেন তাদের জন্য শুভ দৃষ্টি থাকে সেই আহ্বান জানাচ্ছি এবং সাথে সাথে এটা বলতে চাচ্ছি যে পরিবারের পিতা অথবা সন্তান গুম খুনের শিকার হয়েছেন তারা যেন ন্যায় বিচার পান এবং এই গুম খুন এবং হত্যার সাথে যারা জড়িত, সেটা হতে পারে সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা, সেটা হতে পারে পুলিশ বাহিনী, সেটা হতে পারে বিডিআর বা বিএসএফ, বাংলাদেশের যে বর্ডার গার্ড সেটা হতে পারে, অথবা কোনো মন্ত্রণালয়ের কোনো সচিব, ডিসি, এসপি, যেই হোক না কেন তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসে যথাযথ বিচার সম্পন্ন করে দায় ব্যক্তিদের শাস্তির আওতা আনা একটা জাতির জন্য, একটা জাতির কলঙ্ক মুক্তির জন্য এটা খুবই প্রয়োজন। ৩৬শে জুলাই ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং তার দোসররা বাংলাদেশের জনগণের উপর যে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালাইছে তার বিচার যথাযথ হওয়া উচিত এবং যারা এর সাথে জড়িত, হত্যা, গুম, তাদেরকে অবশ্যই বিচারের আওতা আনতে হবে এবং সঠিকভাবে বিচার করে দোষী ব্যক্তিদের শাস্তির আওতায় আনতে হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাডভোকেট তাজুল ইসলাম যে সকল উচ্চপদস্থ সেনা কর্মকর্তাদের নাম ঘোষণা করেছেন তাদেরকে অবশ্যই সেনাবাহিনীর উচিত তাদেরকে কোর্টে সোপর্দ করা এবং কোর্ট যে ডিসিশন দেয় সেটা মেনে নিয়ে জাতিকে কলঙ্কমুক্ত করার জন্য এটা একটা সবচেয়ে উত্তম উপায়। বিগত ফ্যাসিস্ট সরকার পরপর 2 টার্ম একটা রাতের আধারে আর একটা স্বঘোষিত নির্বাচন করে ভারতের মদতপুষ্ট হয়ে দেশ পরিচালনা করার চেষ্টা করেছে, যেটা বাংলাদেশের জনগণ কখনোই মেনে নেয়নি। বাংলাদেশের জনগণ এখন বুঝতে শিখেছে যে ভারত তাদের বন্ধু নয়। ভারত এই দেশকে করদ রাজ্যে পরিণত করে তারা স্বার্থ হাসিল করতে চায় এবং 53টি বছরই ভারত এই দেশকে দাবিদারি রাষ্ট্র বানিয়ে তারা তাদের স্বার্থকে কুক্ষিগত করেছে এবং এ দেশের কিছুটা ঘেঁষেটে বেগমের তৈরি করেছে, এ দেশের কিছু রয়্যাল এজেন্ট তৈরি করেছে, তাদের মাধ্যমে তারা এই দেশে লুটিপুটে খাওয়ার একটা চিন্তা ভাবনা করেছিল। ৩৬ জুলাই আলহামদুলিল্লাহ
সেটাকে ভুলুণ্ঠিত করে দেন। ভারতের তাবেদারকে উৎখাত করে বাংলাদেশে একটি সুন্দর পরিবেশ, ন্যায় বিচারের পরিবেশ, একটা সাবলীল পরিবেশের যে সৃষ্টি হয়েছে, আলহামদুলিল্লাহ আগামী দিনে আমরা আরও সুন্দর পরিবেশ তৈরি করতে চাই, দেশ ও জাতি গঠন করতে চাই, যেখানে সৎ এবং যোগ্য মানুষটাই একমাত্র দেশ পরিচালনার কাজে নিজেকে নিয়োজিত করবে। আমরা চাই এদেশের মানুষ যেন তার জীবনযাত্রার মান আরও উন্নত করতে পারে, আরও সুশৃঙ্খল করতে পারে, অপরাধ প্রবণতা থেকে দূরে থাকতে পারে। এরকম একটা রাষ্ট্র ব্যবস্থা যেন বাংলাদেশে ফিরে আনা যায়, সেজন্য বাংলাদেশের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানাই এবং বাংলাদেশের মানুষ যেন জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব জায়গার জন্য ন্যায় বিচার পায়, সেই দৃষ্টি আকর্ষণ করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।